আসামের মুখ্যমন্ত্রীর উপহার সামগ্রী এবং শুভেচ্ছা বার্তা করিমগঞ্জ জেলার স্বীকৃত সাংবাদিকদের হাতে তুলে দিলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সরকারি স্বীকৃত সাংবাদিকদের জন্য এবারও উপহার সামগ্রী প্রেরণ করেছেন। আজ করিমগঞ্জ জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের উদ্যোগে জেলার সাংবাদিকদের নিয়ে জেলা শাসকের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলা শাসক মৃদুল কুমার যাদব সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিয়েছেন। জেলার স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল প্রতিদিনের মুখ্য সম্পাদক চন্দন কুমার রায়, প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মিহির দেবনাথ, সাধারণ সম্পাদক অরূপ রায়, অসীম দেব, ফারুক আহমেদ, সৈয়দ মুজিব, শেতাব উদ্দিন, এস.এম. জাহির আব্বাস সহ অন্যান্যরা। फ्रॉम दिस फोरम एक आप सभी को इनवाइट करके एक फॉर्मल तरीके से हम आपको हैंड ओवर करने का एक प्रयोजन आज लिया। तो आप सभी यहाँ पे आए हमारे बुलाने पे, इसके लिए बहुत बहुत धन्यवाद। और आप लोग कुछ मैसेज देना चाहते हैं गवर्नमेंट को या ऑनरेबल सीएम को, तो आप सभी के लिए मंच खुला हुआ है। धन्यवाद। मुख्यमंत्री महोदय নীতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার একটা খুব সংক্ষেপে আর্জি আছে যে আমরা শুনেছি, জানি না সত্য মিথ্যা, যে আসাম অনেক জেলায় যারা ওয়ার্কিং জার্নালিস্ট তাদের এমনিতে তো যারা সিনিয়র গুয়াহাটিতে যারা ইয়ে করেন তাদের ল্যাপটপ দেওয়া হয়েছে। তো আমি নীতি সাহেবকে অনুরোধ করবো যাতে একটা আমাদের কমসে কম ট্যাবের যাতে ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমরা খুবই বেনিফিটেড হই। অনুরোধ করছি নেক্সট টাইম যদি এরকম দেওয়া যায় বা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে আমরা খুবই বেনিফিটেড হই। আর আমার বিশেষ কিছু বলার নেই। জেলার উপায়ুক্ত মহোদয় এবং এডিসি দেব মহাশয়, আমাদের কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভুট্টো মহাশয় এবং আমার যারা সাংবাদিক ভাই বন্ধুরা, যে চন্দনের কথা থেকে সেই সূত্র ধরেই আমার নোয়াম চমস্কির একটা কথা মনে পড়ে গেল। চমস্কি সাহেব বলছেন যে আজকের দিনে মিডিয়াকে যে নিয়ন্ত্রণ করে সে মানুষের মনোজগতের ঈশ্বর। সুতরাং মিডিয়াকে নিয়ন্ত্রণের যে সময়, এই যে সময়টা নিশ্চয়ই আমরা টেপ পাবো, এটা তুমি ধরে রাখতে পারো বা আমরা আশান্বিত হতে পারি, কারণ আজকের সময়টা এই সময়। সুতরাং আগামীকাল একটা পুণ্যদিন, পুণ্যতিথি, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের কথা বলার অধিকার ছিল না, আমরা দাসত্ব শৃঙ্খল আমাদের ছিল। সেই অবস্থাতে আমাদের এই দেশ আজ যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমরা নিজেকে গৌরবান্বিত মনে করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই করিমগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে। কারণ সাংবাদিকদের যদিও এবছর হয়নি, বিজ্ঞাপনটা প্রকাশ হয়নি বা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়নি, সর্বানন্দ সোনোয়ালজি অর্থাৎ বিজেপি জোট সরকার আসামে আসার পর সাংবাদিকদের ন্যূনতম হলেও যে কিছুটা সাহায্য, একটা পেনশনের ব্যবস্থা বা অসুস্থ হয়ে যে একটা কিছু অনুদান, এটা কিন্তু এর আগে ছিল না। উপস্থিত সাংবাদিক গুরুজনরা এবং আমার সহপাঠী ভাই বোনেরা, আজকে আমরা জেলা প্রশাসনের আহ্বানে মুখ্যমন্ত্রী সেই বার্তা বা শুভেচ্ছা নেওয়ার জন্য আমরা এসেছি। প্রথমত প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে আমাদের যেটা মিলন হয়েছে, গ্রাম গ্রামান্তরের থেকে সাংবাদিকরা এসেছে, এটা একটা আমাদের কাছে বড় পাওনা যে আমরা অনেক দিন হচ্ছে মানে আমরা একজনে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় না, সেই সাক্ষাৎটা প্রশাসনের মাধ্যমে আহ্বানে আমরা হয়েছে। এটার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রীকেও অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য মনোনীত করেছেন। পাশাপাশি আমার পূর্ববর্তী দুজন সাংবাদিক মহাশয় যেভাবে নিজেদের
হয়ে আমাদের হয়ে তারা যে দাবিগুলো তুলেছেন জেলা প্রশাসন আমাদের সেই দাবিগুলো মানবেন। এবং আরেকটা শুনেছিলাম যে আয়ুষ কার্ড সম্ভবত আয়ুষ্মান কার্ড আমাদেরকে দেওয়া হবে। তো এটারও যদি কোনো ইয়ে করা যায় আপনারা একটু দেখবেন। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, আপনি জানেন যে আমরা সাংবাদিকের তেমন একটা দপ্তর থেকে আর্থিক আমাদের তেমন একটা দেওয়া হয় না। তো আমাদের সাংবাদিকের অনেক পরিবারে মহিলারা আছে বা বৃদ্ধারা আছে, যদি তাদের যে অরুণোদয় বা এই ধরনের কোনো কিছুতে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে আপনার মাধ্যমে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।